ধর্মীয় কোনো ভাবাবেগে যেন আঘাত না লাগে, প্ররোচনায় পা দেবেন না। এই এসএসটিভির মাধ্যমে যে ঘটনা বাংলাদেশে ঘটছে, ধর্মীয় বিভাজনের দিকে এটা নিয়ে যাবার প্ল্যান করতে পারে। বেশ কিছুদিন ধরে উত্তাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই মুহূর্তে আমরা আছি ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আমাদের সঙ্গে রয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। আমরা কথা বলবো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কি বার্তা দেবেন আপনি একজন ধর্মগুরু হিসাবে। দেখুন, পৃথিবীর বুকে শান্তি, একতা, ভ্রাতৃত্বে মানুষ বসবাস করুক, এটা তো আমরা কামনা রাখি। তবে আজ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। হ্যাঁ, এখন বাংলাদেশ হিসাবে তেনাকে আমরা চিনি, তবে স্বাধীনতার আগে এই টোটাল দেশটাই সবটা একসাথেই ছিল, সবটাই আমাদের মহান ভারতবর্ষ। তো কোনো জায়গাতেই অশান্তি বা ফিতনা ফাসাদ হোক, এটা তো আমরা কামনা করি না। তো আজকে যে ঘটনা বাংলাদেশে ঘটছে, স্বাধীনতার আগে থেকে নিয়েই বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকীর লক্ষ কোটি ভক্ত মুরিদ এখনও রয়েছে, তারা আমাদেরকে ফলো করে। টোটাল সার্বিক বাংলাদেশ সহ পৃথিবীর জন্য দোয়া কামনা করি। পাশাপাশি এটাই বলবো আপনাদের এসএসটিভি পাবলিকের মাধ্যম দিয়ে, প্রতিটা বাংলা ভাষাভাষী মানুষ সে যেখানেই বসবাস করুক, কোনো রকমভাবে কারো প্ররোচনায় পা দেবেন না। কেন এটাকে নিয়ে একদল কিছু সাধু স্বার্থসিদ্ধি মানুষ আবার রং টং চড়িয়ে অন্যদিকে নিয়ে যাবার একটা ষড়যন্ত্র করছে। আর বিশেষ করে আমার প্রতিবেশী বাংলাদেশ, সেই দেশে শান্তি ফিরে আসুক, প্রতিটা মানুষ তার দৈনন্দিন জীবন ব্যবস্থা সুস্থর সাথে তারা পালন করতে পারুক, এটা দোয়া কামনা করি। এবং যদি আপনাদের এই এসএসটিভির মাধ্যমে বাংলাদেশের কোনো মানুষের কাছে মেসেজ যায়, আমি তেনাদের কাছে বলবো যে দেখুন, এই বন্ধুত্বপূর্ণ ভারত বাংলাদেশের সম্পর্কটা বহুত দিন ধরে, সেই সম্পর্ক যেন কোনো রকম ফাটল না হয় সেদিকটা খেয়াল রাখবেন। কিছু স্বার্থপর মানুষ, কিছু ব্যবসায়ী মানুষ, যাকে বলতে পারি সমাজ বিরোধী মানুষ, তারা এইটাকে নিয়ে আবার দেখা যাবে ধর্মীয় বিভাজনের দিকে এটা নিয়ে যাবার প্ল্যান করতে পারে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে, যাতে করে সর্বধর্মের মানুষ, সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়, শিশু, বৃদ্ধা, বয়স্ক, বাবাদের, আব্বুদের কোনো অসুবিধে না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ধর্মস্থান, ধর্মগুরু এবং ধর্মীয় কিতাব বা ধর্মীয় কোনো ভাবাবেগে যেন আঘাত না লাগে, সেদিকটা খেয়াল রাখতে হবে। কেন ধর্ম একটা মানুষের অন্তরের জিনিস, যেটা ভালোবাসার জিনিস, সেই দিকটাকে খেয়াল রাখা দরকার। এটাই আমি কামনা করব। এবং দ্রুত শান্তি ফিরে আসুক আমার প্রতিবেশী দেশ, এবং সহ আমার বিশেষ করে আমার দেশেও শান্তি সর্বসময় থাকুক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এটাই কামনা করছি। দর্শক, কথা বললাম ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। তিনি কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে তিনি বললেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা বললেন, এবং কোনো রকম ধর্মীয় ভাবাবেগে আঘাত না দেওয়ার বার্তা দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। দর্শক, আপনারা যারা দেখছেন এসএসটিভি পাবলিক থেকে আমি মেহেদি হাসান, এসএসটিভি পাবলিকে সম্পূর্ণ বক্তব্য আব্বাস সিদ্দিকী আমরা তুলে ধরলাম। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসএসটিভি পাবলিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএসটিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।